আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ। সুই দর্শক, আমরা এই মুহূর্তে বান্দরবান জেলা প্রায় 15 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার হানসামাপাড়া গ্রাম। আমার পিছনে সেই পাড়াটি, এখান থেকে প্রায় 300 মিটার উপরে হবে। এখানে প্রায় 100টা পরিবার বাস করে, প্রায় 550 জনের তার লোক সংখ্যা। এখানে অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই হানসামাপাড়ার প্রতি জায়গাতে তাদের চাষা আওতাভুক্ত এনেছেন এবং তারা নানা প্রযুক্তি দিয়ে তাদের সহযোগিতা করছেন। তারা অনেক চমৎকার ফসল করেছেন। এই মাঠে নানা রকম সাথী ফসল দেখতে পাচ্ছি এবং ফসলগুলো চমৎকার। সেই দর্শক, এই হানসামাপাড়া গ্রামের কৃষিকাজ নিয়ে দেখুন আমাদের আজকের সফল ঘটনা। পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছোট্ট একটি গ্রাম খানসামা। পাহাড়ের চূড়া এবং পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা খানসামা পাড়ায় ক্ষুদ্র নিগোষ্ঠীদের প্রায় 100 পরিবারের বাস। খানসামা পাড়ার চারদিকে পাহাড়। পাহাড়ের দক্ষিণ অংশ জুড়ে বয়ে যাওয়া ছোট্ট ক্রিকটি এখন নালায় পরিণত হয়েছে। খানসামা পাড়ার নিগোষ্ঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, 3টি পাহাড়ের ঝর্ণায় বয়ে আনা মাটিতে ভরাট থেকে ক্রমান্বয়ে পাহাড়ের চারপাশে পরিণত হয়েছে সমভূমি, যার আয়তন এখন প্রায় 250 বিঘা। চারদিকে পাহাড় ঘেরা এই সমতল ভূমিতে এখন বাদাম, ভুট্টা, আখ, ঝাড়সিম, ফ্যালন ইত্যাদি নানা ফসলে ভরে থাকে সারা বছরই। পাহাড়ি পতির জমিতে ফসল ধারার এই বিবর্তনে 1 ফসল কিংবা 2 ফসল, সেই সঙ্গে সাথী ফসলের চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ করছে সরজমিন গবেষণা বিভাগ বান্দরবান। কৃষক আগে শুধুমাত্র এখানে আখ করতো, এখানে সুগার কেন করতো, আখ করতো। এর মাঝখানে আমরা সাথী ফসল হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি জাসিম 3, লোকালি এখানে পাহাড়িরা এটাকে প্লাস সিম বলে, অনেকে খাইসা বলে, এটা দিয়েছে। তারপরে এখানে আপনার ক্ষীরা আছে, তারপরে এখানে ওল কচু আছে, ফেলন দিয়েছেন, আখ দিয়েছেন, ভুট্টা দিয়েছেন, আর কি দিয়েছেন এখানে? এই বাড়ি জাসিম 3, বাড়ি জাসিম, হ্যাঁ বাড়ি জাসিম আমরা 3 দিয়েছি। এটা কোন সাল থেকে শুরু করেছেন? এটা আসলে আমাদের এই যে পার্টনার যে প্রকল্প আর কি, প্রতি জমিতে কাজ করার জন্য যে প্রকল্প, হ্যাঁ প্রকল্প, ওই প্রকল্পের আওতায় মেইনলি আমরা এই কাজগুলা এবছর আমরা হাতে নিয়েছি, যাতে করে কৃষক একই জমি থেকে তার একই সময়ে কয়েকটা ফসল নিতে পারে এবং যাতে কৃষক লাভবান হয়। হানসামা গ্রামে পাড়ার কৃষকদের আগ্রহ কেমন, মানে বাস্তবের ক্ষেত্রে কেমন কাজ করে? হানসামা পাড়া যে পল্লীটা, এটা মারমা অধ্যুষিত একটা পাড়া। এখানে আসলে কৃষকরা খুব বেশি পরিশ্রমী। আগে ওরা মাত্র একটা ফসল করতে হয়, বাদাম করতো, আর না হয় দেখা গেছে আখ করতো। এখন যখন এগুলোর ভিতরে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আমাদের বিভিন্ন যে জাত, বাড়ি ফেলন 1, বাড়ি জাসিম 3, বাড়ি বাদাম 11, বাড়ি বাদাম 9। সেলিম, আপনাকে আমি থামাবো এখানে। আপনি যে কথাটি বললেন যে এখানে কৃষকরা আগে এসব করতো না, একটু কৃষকের কথা বলি, তাদের কথাটা শুনি, তারপর আপনার সঙ্গে একটা কথা বলবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এখানে কারবারি আছেন, কারবারির সাথে কথা বলি। হ্যাঁ কারবারি আছে, কৃষক আছে, অনেক আছে, আপনারা একটু আলাপ করে দেখতে পারেন যে ওনাদের। আপনি তো এই হানসামা পাড়া কারবারি? জি স্যার। কারবারি বলতে আমরা তার মেম্বার বা কাউন্সিলর বলি। কারবারি হলে যে পাড়া প্রধান, পাড়া প্রধান, তার মানে আমরা চেয়ারম্যান বলতে পারি। পাড়া হলে চেয়ারম্যান কি। আচ্ছা, আপনার এই হানসামা পাড়াতে কতজন সদস্য আপনারা? আমাদের হানসামা পাড়া স্যার পরিবার আছে 100 পরিবার। সবই মারমা? মারমা, সবে মারমা। তারপরে মানুষের জনগণ হলে যে 500, 550 হতে পারি স্যার, মানে জনগণ 500 জনগণ। এই যে ডক্টর সেলিম বলছিলেন জি স্যার, যে আগে আপনারা অন্য কোনো কিছু করতেন না, কিন্তু ডক্টর সেলিম আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, আপনাদেরকে নানা রকম পরামর্শ দেওয়ার ফলে আপনারা নতুন নতুন ফসল করছেন। বলুন তো আগে কি করতেন, এখন কি করছেন? আগে স্যার ফিরুন করে, তারপর ওই জার্সি করে, মাত্র একটা ফসল 100 ফসল। এখন বান্দরবান, এই বাংলাদেশ কৃষি গবেষণা বান্দরবান জেলায় এসেলে স্যার আমাদেরকে ডাকে আমাকে ট্রেনিং দিলাম। তারপরে মিটিং, মানে প্রথম ট্রেনিং করে দিচ্ছে। ট্রেনিং পর আমাদের 55 জন আছে, 55 জন সদস্য আমাকে মিটিং ডাকছে, ট্রেনিং দিছে স্যার। বীজ দিছে, প্রথম বীজ দিছে, ওই জার্সি দিছে, ফেরো দিছে,
তারপরে আলু দিছে, মক্কা দিছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এইটা নতুন ফসল হওয়াতে, সাথী ফসল হওয়াতে আপনাদের উন্নয়ন, নিজেদের উন্নয়ন হচ্ছে? আগে তো লাভ হয় না স্যার, এখন এই কৃষি গবেষণার কারণে এই জার্সি ফিরু আগে তো লাভ হয় না, এখন প্রত্যেক কানি 25 মো, তাহলে 2 কানি করে 50 মো, 50 যদি কেজি 150 টাকা স্যার, এটা বেশি লাভ হয়। এখন আরো কিছু নতুন কিছু কাজ করবেন কিনা এই করবি স্যার, কৃষি গবেষণা আমি বলে দিছে, আর নতুন নতুন যে ফসল আসবে, যে বীজ ভালো ভালো বীজ আসবে আমাকে দিবে। আর একটা স্যার, আমি কৃষি গবেষণাকে আমি বলে দিছে 55 মানুষ আছে, 55 মানুষ বাগানে হচ্ছে খুব দূরে, একদিন যেতে হবে এই বাগানে দেখতো, মানে 50 জন মানুষ আছে, দেখতে গেলে একদিন যেতে হবে। তারপরে ওই মেশিনটা, এই পানি মেশিনটা সবসময় পানি মিশিয়ে, সবাইকে পানি মিশিয়ে থাকে না, এই জন্য আমি বলে দিই স্যারকে পানি মিশিয়ে কমপক্ষে 11 জন একটা মেশিন পানি মিশিয়ে, তাহলে 5টা পানি মিশিয়ে ডিপ টিউবওয়েল বা কিছু ডিপ মেশিন লাগবে স্যার। তারপর আর স্প্রে মেশিন তো 55 জন সবাই একটা একটা লাগে স্যার, নিজে বাগান নিজে। এইটা আপনাদের দাবি। দাবি। আচ্ছা, আমরা ডক্টর সেলিমের সাথে কথা বলবো আপনার কথা সূত্র ধরে। ডক্টর সেলিম, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম কারবারির সঙ্গে, এই হানসামা গ্রামের, হানসামা পাড়ার। তো উনি যে কথাগুলো বলছিলেন যে তাদের এই কৃষি কাজে উন্নয়নের জন্য তাদের অনেকগুলো চ্যালেঞ্জ তারা ফিল করছেন। স্প্রে মেশিনের কথা বললেন, সেখানে ডিপ টিউবওয়েলের কথা বললেন। এইসব ক্ষেত্রে কি কৃষি গবেষণা ভাবছেন যে তাদেরকে আরো সহযোগিতা করার ক্ষেত্রে? আসলে আপনারা জানেন যে এই পার্বত্য অঞ্চলে সেচের খুবই একটা অসুবিধা, সংকট, বিশেষ করে শুষ্ক মৌসুমে এই অঞ্চলের মানুষ সেচ দিতে পারে না। তো এই জন্য কারবারি প্রধান, যিনি এই পাড়া প্রধান কারবারি সাহেব বলেছেন, উনি আসলে ডিপ টিউবওয়েলের কথা বলেন নাই, উনি বলছে মেনলি হলো যে কি মেশিন, যে মেশিন দিয়ে সরা বা জিরি থেকে পানিটা লিফটিং করে ওনারা ফসলে দিতে পারে। আরেকটা হলো যে কি এই পাড়াতে যে 55 জন কৃষক আছে, স্প্রে করার জন্য স্প্রে মেশিনটা। তো আসলে আমরা গত বছর দেখা গেছে যে এর আগে কিছু কিছু ওনাদেরকে দিছি, কিন্তু ওনাদের যে চাহিদা, ওই চাহিদা হয়তো আমরা ফিল আপ করতে পারি না। হ্যাঁ, পুরা এলাকাতে আমাদের যে বরাদ্দ, ওই বরাদ্দ অনুসারে আমরা চেষ্টা করছি যে ওনাদের চাহিদাটা পূরণ করার জন্য। কি কি করছেন স্যার? এখানে করছে তো আপ করছে, আবার জার্সিন করছে, ওখানে শশা আছে স্যার, আরো চিকন চিকন পাটাগুলা এগুলা করছে। সাথী ফসলের একটা বছর আগে করতেন, আগে কোন ফসলে করতেন এখানে? এখানে ছিল স্যার আগে তো ফসল ছিল ওইটা জার্সি বলেন। এই যে নতুন শুরু করলেন সাথী ফসল, জার্সির সাথে কুমড়া, লাউ, নানা রকম, এতে লাভটা কি হচ্ছে আপনাদের? লাভ তো সব দিকে লাভ হচ্ছে। আগে ছিল স্যার একটা ফসল ছিল স্যার, একটা ফসল ছিল। এখন কৃষি গবেষণা থেকে বীজগুলো দিচ্ছে, জার্সিন দিচ্ছে, আবার আবু দিচ্ছে। চহিমা মারমাই যে আপনারা যে নানা ফসল করছেন, আগে করতেন একটা, এখন অনেকগুলো ফসল করেন, তো এগুলো প্রশিক্ষণ বা বুদ্ধি কোথায় পাইলেন? প্রশিক্ষণ ছিল আগে স্যার, প্রশিক্ষণ ছিল, প্রশিক্ষণ পরে আপনাকে ওইগুলা বীজগুলা দিচ্ছে স্যার। আচ্ছা, এখন যা ফলন দেখতে পাচ্ছেন, যা প্রতি বছর হচ্ছে, তাতে কি আয় বেশি হচ্ছে না আগের চেয়ে? আগে তো আয় বেশি হচ্ছে, আগে তো একটা ফসল ছিল, এখন তো প্রায় 2, 3টা বা 4টা 5টা মতো ফসল ছিল, এই জন্য আগে থেকে আয় বেশি ছিল। আপনি আগের চেয়ে ভালো আছেন? ভালো আছে স্যার। এটা তো তুরং না? এই তুরংটা কি কাজ করেন আপনারা তুরং দিয়ে? এটাই আমরা থুম দিয়ে বিভিন্ন, এটা কি তুরং বলে না থুনু বলে? থুম বলে। থুম, হ্যাঁ। এটাই আমরা এই ফল, বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে এটা ট্রনে ভরে গাড়ি আর কাজের সময় নিয়ে আসেন। জি 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 জি। আচ্ছা, পাইনুচিং মারমা, আপনারা তো আগে এসব ফসল করতেন না, কখন থেকে আপনারা এই সমস্ত ফসল করার প্রতি আপনারা সম্পৃক্ত হলেন? স্যার, আগে আমরা খালি একটা ফসল, মানে একটা ফসল, একটা ফসল চলতো। এখন বাংলাদেশে কৃষি গবেষণা সহযোগিতা পেয়ে আমরা 2-4টা ফসল আর ফসল বেশি বাড়াচ্ছে। জি 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 জি, ওই একই জায়গাতে। আচ্ছা, তাতে কি লাভ হচ্ছে? এটা লাভবান বলতে আপনার একটা ফসল লাগালে আমরা খালি একটা ফসলে লাভবান, একটা ফসল লাভ পেতেন। জি জি জি। এখন 2-4টা ফসল লাগানোর পর আমরা একটা ফসল শেষ হলে আরেকটা ফসল পাচ্ছেন। তার মানে কি জায়গা ঠিক থাকতে কিন্তু আয়টা বেড়ে যাচ্ছে নানা ফসলের ক্ষেত্রে, তাই তো? এখন যে ফলাফল ভালো পাচ্ছেন, সবসময় তারা কৃষি গবেষণা সাহায্য করবে না, বীজও থাকবে না, তখন আপনারা কি করবেন? এটা আমরা পরের বছর আমরা কিছু সংগ্রহ করে রাখবো, আর যেগুলা মানে
আমরা তো সবগুলা বুঝবো না যে কিভাবে রাখবো, সংগ্রহ তো করলাম, সংগ্রহ করলে তো হবে আমরা কিভাবে। ও তার মানে কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা যদি এখানে না আসে তাহলে যা শেখাইলো এগুলো শিক্ষা নিয়ে আপনারা আগামীতে করতে পারবেন। জি জি জি। আচ্ছা বলেন তো, এখন যা আপনাদের সংসার আয়, এখন আপনারা কেমন আছেন সব মিলিয়ে বলেন তো? আগে তো আমরা কোনো সহযোগিতা পাইনি, হুম, আমরা যা বুঝি তাই করলাম। এখন তো বাংলাদেশ কৃষি গবেষণা সহযোগিতা পেয়ে আমরা একটু মানে আগে তো শুধু পতীত থাকতো, কিছু করতেন না, এমনি পতীত থাকতো, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো আমাকে একটু আপনার মারমা ভাষা বলেন তো, এই যে কথা শেষের দিকে বললেন, আগে কেমন ছিলেন এখন কেমন আছেন, এগুলো বলেন মারমা ভাষায় কি বলেন? Yang kero mar mama হুম, tiaule koro jalo tele lalo lok sabe lalo nale melega ye te nale jalo lok sabe agu ga Bangladesh কৃষি গবেষণা aga kunyari raro kero gu kunyari raro so lok chanu proite ya ke jo gu lok cha lokle amare ara to খুবা অনেক ভালো আছেন। জি জি। তো যদিও আগামীতে যদি এগেরো গো তংসারো গো ফেসে কৃষি গবেষণা কুኛরি পিগে এগেরো তংসা চা পিছিয়ে বহিম হবে এগি বলা হো। কৃষকের আমরা যদিও মারমা ভাষা ততটা বুঝি না, তবে তার কথাতে যতটুকু আমরা অনুমান করলাম, আমি কিছু কিছু শব্দ তো আমরা জানি, তাতে বলা হচ্ছে যে এই অঞ্চলে আগে তারা এক ফসল করতেন এবং তার অবস্থা ভালো ছিল না। কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদেরকে নানা রকম পরামর্শ দেওয়ার ফলে তাদের অবস্থার পরিবর্তন আসছে। তারা মনে করছেন এই কৃষি গবেষণা ইনস্টিটিউট যদি এরকম অব্যাহত সাহায্য থাকে তাদের অবস্থার আরও পরিবর্তন হবে। এই যে চমৎকার একটা জিনিস আপনারা দেখেন, এই যে দুইটা ভুট্টা গাছের মাঝখানে এই যে তারপরে আমাদের যে বাড়ি জাসিম ৩ ওনারা এখানে লাগাইছে, লোকালি ওনারা এটাকে প্লাস সিম বলে আর কি। এটা আমাদের একটা মিক্সড ক্রপিং প্যাটার্ন প্রযুক্তি। এই জাসিমটা মাত্র 2 মাসের একটা ফসল, অথচ এই ভুট্টাটা 5 মাসের একটা ফসল। 2 মাসের ফসলে এই ভুট্টাটা জাসিম যদি তুলি ফেলবে তারপরে ভুট্টাটা থাকবে, ভুট্টাটা যখন বড় হয়ে যাবে তখন এখানে ওরা আবার বরবটি করবে। এইভাবে আমরা সাথী ফসল এবং মিক্সড একই জমি থেকে বারবার ফসল নেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা প্রমোট করছি। এখানে কি আপনার সার দেওয়ার ক্ষেত্রে ধরেন কোনো ফসলে একরকম সার লাগে আর এখানে কি জমির উর্বরতা বা এই হয় কোনো কিছু? না, এখানে আসলে সারটা যখন দিবে আর কি, আমাদের যে ওরা এখন টার্গেট করে সার দিবে হলো যে কি ভুট্টার জন্য যে তার বেজাল ডোজটা দিবে, ওই বেজাল ডোজ থেকেই আমাদের যে জাসিমের যে সারের রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা সে পেয়ে যাবে। তারপরে ভুট্টা যখন উঠবে বিফোর ফ্লাওয়ারিং স্টেজে, তখন আবার সে এখানে নাইট্রোজেন ফিক্স করে ওটা একটা কথা। আচ্ছা হ্যাঁ, আমাদের যেহেতু এই যে জাসিমটা এটা লিগুমিনেসি ফ্যামিলির একটা ফসল, এটা নাইট্রোজেন ফিক্সেশন করে। নাইট্রোজেন ফিক্সেশন করার এটি কারণে সেই নাইট্রোজেন সময় হয়েছে আছে এখানে। আচ্ছা এখানে হ্যাঁ, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট যে নডিউল, হ্যাঁ নডিউল ফর্মেশন করে। এই নডিউল ফর্মেশন করে নাইট্রোজেনটা ফিক্সেশন করে। এই নাইট্রোজেন ফিক্সেশন করার কারণে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, প্লাস নাইট্রোজেন যে ব্যালেন্স সাইকেল, এই সাইকেলটা আপনার মনে করেন যে সুন্দরভাবে সুষমভাবে মাটিতে বন্টিত হয়। ডক্টর সেলিম, আপনার সঙ্গে তো সারাদিন আমরা ছিলাম হানসামা পাড়াতে, অনেক কিছু দেখলাম। এই সমস্ত প্রযুক্তি, এই যে সাথী ফসলের প্রযুক্তি আপনারা এই বান্দরবান অঞ্চলে করছেন, সম্প্রসারণ করছেন, কতটুকু তা প্রবৃত্তি হলো? শুরুটা কেমন ছিল, এখন মানুষের মধ্যে আগ্রহটা কেমন? আসলে সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বান্দরবান, আমাদের যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে উদ্ভাবিত বিভিন্ন জাত এবং প্রযুক্তি, এইটাই হলো যে কি আমাদের ইন্টারক্রপিং সাথী ফসলের একটা প্রযুক্তি। এই প্রযুক্তিটা ডেভেলপ করা হয়েছে, এই প্রযুক্তিটা আমরা অ্যাডাপটিভ ট্রায়াল করেছি। এখন আমরা এটা পাইলটিং পর্যায়ে এই পার্টনার প্রকল্প থেকে আমরা কৃষকদের মাঝে বাস্তবায়ন করছি এবং জমি বেচ করে, হ্যাঁ, এবং প্রতিত জমিগুলোকে আমরা ব্যবহার করছি, নিউ কাল্টিভেশন এরিয়াতে আমরা নিয়ে আসতেছি। এতে কৃষকের সাথে আপনারা কথা বলেছেন সারাদিন, কৃষক কি পরিমাণ আগ্রহী এবং কি পরিমাণ আর্থসামাজিক তাদের উন্নয়ন হচ্ছে। ডক্টর সেলিম, অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন পাহাড়ি অঞ্চলে মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য। আপনাকেও ধন্যবাদ। কৃষকেরা আমরা এতক্ষণ ধরেই কথা বলছিলাম সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবনের কার্যক্রম নিয়ে হানসামা পাড়ার মাঠ থেকে। যে কথাটি জনাব সেলিম বলার চেষ্টা করলেন
এবং হাঁসমাপাড়ার অনেক কৃষকের সঙ্গে কথা বললাম, গতকাল আমরা নিজে কথা বলেছি। এই পাহাড়ি অঞ্চল হচ্ছে বিশাল সম্ভাবনার ক্ষেত্র, কিন্তু এই ক্ষেত্রটাকে যদি আমরা আরও সম্প্রসারণ করতে চাই, যে জায়গাতে আমাদের কাজ করা উচিত, তাহলে পানির সংকটটাকে দূর করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা। কৃষকরা নানা ফসল করতে চায়, নানা প্রযুক্তি নিতে চায়, তাদের এই সমস্যাগুলো সমাধান যদি করা যায়, তাহলে কিন্তু এই বিশাল অঞ্চলটাকে খাদ্যের সংমিশ্রণ করা সম্ভব। একসময় পাহাড়ি অঞ্চলের মানুষদের কিন্তু এই সমস্ত প্রযুক্তি নেওয়ার ক্ষেত্রে আগ্রহ কম ছিল। ইদানিং দেখা যাচ্ছে সমস্ত প্রযুক্তি তারা গ্রহণ করতে চায়, যদি আমরা সঠিকভাবে সঠিক উপায় তাদের কাছে যাওয়া যায়। সুতরাং আমরা আশা করি এই বিষয়গুলো বিবেচনা রেখে আমাদের আগামীতে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এই পাহাড়ি অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করা হবে। খানসামা পাড়ার নতুন নতুন কৃষি কার্যক্রম নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।